নম্বরের ব্যাখ্যা হলো মুমিনের জালজালার 1 নম্বরের ব্যাখ্যাটা হলো যেই মুমিনের ভিতরে আল্লাহ পাকের নামটা শোনার পরে তার ভিতরে একটা জালজালা সৃষ্টি হবে তথা তার ভিতরে ভয় সৃষ্টি হবে। যেই ব্যক্তির অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাবে ওই ব্যক্তি যেরকম ভাবে চুরি করতে পারে না, নাফরমানি করতে পারে না, ডাকাতি করতে পারে না, গোপনে যেরকম নাফরমানি করতে পারে না, প্রকাশ্যেও নাফরমানি করতে পারে না। কারণ যে কোনো অবস্থাতেই কেউ না দেখলেও দেখবেন একমাত্র কে? আমার আল্লাহ দেখবেন। এই ভয়টা যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটা 1 নম্বরের কোয়ালিটি অর্জন করতে পারবে। আমরা নাম শুনেছি সাইয়্যিদনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই জানি ওনার ভাইয়েরা ওনাকে কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল শত্রুতা পোষণ করে, বাবার কাছ থেকে মায়া মহব্বত পাওয়ার জন্যে। এক পর্যায়ে কূপ থেকে বাণিজ্যিক কাফেলা তুইলা মিশরের বাজারে বিক্রি করে দিল। মিশরের আজিজে মিশর ক্রয় করে নিল তার সবচাইতে দামি টাকা পয়সা দিয়া। করে নিয়ে যখন তার ঘরের ভিতরে রাখলো, ঘরের ভিতরে যে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ছিল, জুলাইখা উনার সৌন্দর্যতা দেইখা, উনার আকার আকৃতি দেইখা, উনার মাধুর্যতা দেইখা উনার দিকে প্রেমাসক্ত হয়ে গেল। প্রেমাসক্ত হয়ে একদিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা আবদার করলো, ও ইউসুফ, আজকে রাত্রে তুমি আমার মনের কামনা বাসনা পূরণ করবা, অর্থাৎ তুমি আমার সঙ্গে আমার মনের চাহিদা পূরণ করবা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও জুলাইখা, আমি তো এমন কাজ করতে পারবো না, আমি একমাত্র ভয় করি কাকে? আরেকটু জোরে বলেন, কাকে? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখাকে বললেন আমি আমার রব আল্লাহ তাআলাকে ভয় করি, সেই কথাটা জুলাইখা মানতে রাজি হলো না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এমন কর্ম করার জন্য, কুকর্ম করার জন্য অগ্রসর হতে আরম্ভ করলো। এর আগ মুহূর্তে একটা চাদর হাতের মধ্যে নিল। চাদরটা হাতের মধ্যে নিয়া যে রুমের ভিতরে প্রবেশ করেছে ওই রুমের কোণার মধ্যে কি যেন ডাকে রাখতে আরম্ভ করলো, আড়াল করতে আরম্ভ করলো। হযরতে ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বললেন, ও জুলাইখা, তুমি যে হাতের মধ্যে একটা চাদর নিলা কি যেন ডেকে রাখার জন্য, সেটা আবার কি? বলে জুলাইখা এবার ডাক দিয়া বলে, এটা হলো আমার মাবুদ, এটা হলো আমার প্রভু। বলে তোমার প্রভুকে কেন ডেকে রাখতেছ? বলে এই মুহূর্তে তোমার সঙ্গে যে আমার একটা কুকর্ম হবে, একটা মিলামিশা হবে, এটা যদি আমার রব আমার খোদা দেখে তাহলে আমার লজ্জা হবে। লজ্জা থেকে বাঁচার জন্য আমার রব খোদাকে আমি আড়াল করে রাখলাম। এবার সচেতন মুসলমান আপনারা জবাব দিবেন, আমার আপনার রব আল্লাহকে ডেকে রাখা যায়? আমার রব আল্লাহকে ডেকে রাখা যায় না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও জুলাইখা, তুমি তোমার রব খোদাকে ডেকে রাখতে পারো, আমার রব আল্লাহকে ডেকে রাখা যায় না। আমার রব আল্লাহকে আড়াল করা যায় না, চাদর দিয়ে আবৃত করা যায় না। আমার রব আল্লাহ তাআলা যেরকম ভাবে দিনে দেখেন, আমার রব আল্লাহ তাআলা এরকম ভাবে রাত্রে দেখেন। আমার রব আল্লাহ তাআলা যেরকম ভাবে 7 আসমানের উপরে অবস্থা দেখেন, 7 আসমানের নিচে তাহতাস তারা, 7 জমিনের নিচে যদি কোনো একটা পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকার পাটা যেরকম ভাবে আমার আল্লাহ দেখেন, ওই পিপিলিকার পায়ের হাঁটার আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ শুনতে পান। আল্লাহু আকবার। অতএব আমি তোমার সঙ্গে নাফরমানি করতে পারবো না, আমি আমার আল্লাহকে ভয় করি, কারণ আমার আল্লাহ তাআলা আমার অন্তরের অবস্থাও দেখতেছেন, বাহ্যিক অবস্থাও দেখতেছেন। তোমার প্রভুর মতন আড়াল করা যায় না, ডেকে রাখা যায় না। এই কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার রুম থেকে, কামরা থেকে, ওই বেডরুম থেকে যখন বের হতে আরম্ভ করলেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, একটা দুইটা নয় 7টা গেট ছিল, প্রত্যেকটা গেটের মধ্যে তালা ঝুলন্ত অবস্থায় ছিল। ওই জায়গা থেকে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ভয়ে একমাত্র ওই গুনাহ থেকে বাঁচার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে গেছেন, অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা দরজার তালাকে খুলে দিলেন। তিনি নিরাপদে ঘরের ভিতর থেকে বাহিরে চলে আসলেন। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলে এখানের মধ্যে তার কামনা বাসনা পূরণ করতে পারতেন, কিন্তু করেন নাই কার ভয়ে?
আর একটু জোরে বলেন কার ভয়ে? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হলো তারা যাদের ভিতরে আল্লাহ পাকের নাম শোনার পরে জালজালা সৃষ্টি হয়। একটা ব্যাখ্যা হলো যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। কেমন ভয়? হযরত ইউসুফ পয়গম্বরের ভিতরে যেরকম ভয় ছিল, আর ঈমানদার তো একমাত্র ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। সকালে যেমন ভয় করবা, সন্ধ্যায় ভয় করবা, রাত্রে যেমন ভয় করবা, দিনে তেমন ভয় করবা। প্রকাশ্যে মানুষের সামনে যেরকম আমি রব আল্লাহকে ভয় করবা, গোপনেও আমি আল্লাহকে ভয় করবা। কারণ সব সময় একমাত্র ভয় করে ঈমানদার। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু যাদের ভিতরে ঈমান নাই, ঈমানের পাওয়ার নাই, সেই ব্যক্তি ভালো এবং মন্দ বুঝার মতন কিছুই থাকে না। এমন মানুষকে আমার আল্লাহ মানুষও বলেন না। মুমিন কারা? হাদিসের মধ্যে এসেছে মুমিনের বৈশিষ্ট্য কি? আমার নবীজি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ওই ব্যক্তি হলো মুমিন যেই মুমিনের ভিতরে ভালো কাজ করতে আনন্দ পয়দা হয়। কি কাজ করতে? ভালো কাজ করতে যার ভিতরে আনন্দ পয়দা হয়, ভালো কাজের দিকে যার মনটা দাবিত হয়। ওয়া সাআতকা সাইয়্যাতুকা, মন্দ কাজটা দেখলেই যার ভিতরে ঘৃণা প্রকাশ হয়, মন্দ কাজের দিকে তার মন চায় না, মন দাবিত হয় না, এমন ব্যক্তিকে আমার নবীজি বলেন ফাআনতা মুমিন। ভালো কাজের দিকে মনটা অগ্রসর হলো, মন্দ কাজ থেকে তোমার মনটা ফিরে আসলো, তো ফাআনতা মুমিন, তুমি মুমিন হয়ে গেলা। তুমি মুমিনের টাকা না থাকতে পারে, তুমি মুমিনের ধন সম্পদ না থাকতে পারে, বিল্ডিং এর মালিক না হতে পারো, তুমি কালো হতে পারো, বিশ্রী হতে পারো, তোমার বংশ ভালো না হতে পারে, কিন্তু তুমি মুমিন হওয়ার কারণে তুমি মুমিনের সম্মান আমার আল্লাহর কাছে কম না বেশি? আমার আল্লাহর কাছে একজন মুমিনের এত দাম, এত দাম, এত দাম, এত দাম যে একজন আদনা থেকে আদনা একজন মুমিনকে এই দুনিয়ার 10টার সমপরিমাণ একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ জোরে হইদা নানি? আরে এলাকার ভিতরে তো 1 ইঞ্চি, শহরের ভিতরে 1 ইঞ্চি জায়গার জন্য মারামারি করে কি করে না? কিন্তু একজন মুমিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ আল্লাহ আখিরাতে জান্নাতের ভিতরে জায়গার মালিক বানায় দিবেন। তার মনের ভিতরে একমাত্র ওই আনন্দের কারণে, ওই আগ্রহের কারণে ওই মুমিন দুনিয়ার জেলখানাটাকে মনে করবে এই দুনিয়া তো আমার দুনিয়া নয়, এই দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতে আমি চিরস্থায়ী জান্নাতের মালিক হতে চাই। এই আগ্রহ নিয়ে ঈমানদার আল্লাহর ভয়ে হায়াতের জিন্দেগি কাটাইতে চায়। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব আজকে তো আমরা নামে ঈমানদার, আমাদের সমাজের মধ্যে এমনও ঈমানদার আছে যে ঈমানদার 5 টাকা চায়ের বিনিময় আর একটা টুসের বিনিময় ঈমান বিক্রি করে, আছে না নাই? অভাব নাই। আচ্ছা সার কথা বাদই দিয়া দিলাম, মনে করেন যদি কোনো নেতা হয়েছে তোমার একটা টিউবওয়েল দিমু, তবে আমি যা হইমু তাই শুনুন লাগবো। কিতা কইনা আপনারা বুঝেননি? নেতা খালি কইছে একটা টিউবওয়েল দিব অথবা 1 বান টিন দিব, তোমার তো প্রয়োজন না টিনের, আমি তোমাকে 1 বান টিন দিব অথবা 10,000 টাকা দিব। শর্ত হলো আমি যেমনে বলবো এমনিই চলবা, যেমনে বলবো এমনিই শুনবা। দেখেন তার টাকার লোভের কারণে কিছু নামদারি মুসলমান তার ঈমানটা বিক্রি করে দিয়া নেতা যা বলে তাই শুনে, এমন মানুষ আছে না নাই? অভাব নাই। কিন্তু এমনও সাহাবায়ে কেরাম ছিলেন, এমনও তাবিঈন, তবে তাবিঈন ছিলেন, এখনো আজও হক্কানি উলামায়ে কেরাম রয়েছেন, এখনো কিছু ঈমানদার রয়েছে, লেখাপড়া না থাকতে পারে এমনও ঈমানদার আল্লাহওয়ালা পাওয়া যায়। যে ঈমানদার আল্লাহওয়ালা জীবন বিলীন করে দিতে পারে, জীবন বিলীন করে দিতে পারে, সব কিছু বিলীন করতে পারে, কিন্তু ঈমান বিলীন করে না।
অতএব আপনার ইমানটা লুণ্ঠন করার জন্য, ইমানটাকে ধ্বংস করার জন্য ডাইনে চক্রান্ত চলছে, বামে চক্রান্ত চলছে, সামনে চক্রান্ত চলছে, পিছনে চক্রান্ত চলছে। কিভাবে আপনার ইমানটাকে ধ্বংস করতে পারে? যদি শয়তানের দুকায় পড়ে ইমানটাকে লুণ্ঠন করতেই পারে, তাহলে শয়তান সাকসেসফুল, আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝবেন। মনে করেন আপনার এলাকার একজন মানুষ অথবা শায়েস্তাগঞ্জ থানার ভিতরের একজন মানুষ, সে ইমানদার দাবি করে, কিন্তু তার ভিতরে ইমান নাই। মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, দৈনিক নমাজও পড়ে 5 ওয়াক্ত, কিন্তু তার ভিতরে ইমান নাই। বলুন তো দেখি, তার টুপির দ্বারা, টুপি মাথায় দেওয়ার দ্বারা কোনো লাভ হবে? পাঞ্জাবি পরার দ্বারা কোনো লাভ হবে? এমনকি সেটা নমাজ পড়তেছে, তার নমাজের রুকু সেজদার দ্বারা কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এমনকি ওই ব্যক্তিরা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার জানাজা পড়ানো হয়, ইমাম সাহেব তার জানাজাটাও পড়ালো, জানাজার সময় তার আত্মীয় স্বজন বলল, আমার ভাইটা, আমার ভাতিজাটা অথবা আমার চাচাটা কেমন ছিল? সবাই বলবে ভালো, সবাই বলবে ভালো। কবরে রাখার সময় তাকে যখন কবরে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলেও তাকে কবরের মধ্যে রাখলেন। এবার বলুন তো দেখি, সে যদি ইমানদার না হয়ে থাকে, আল্লাহওয়ালা না হয়ে থাকে, দুনিয়াতে তার জানাজা হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, তার জন্য দোয়া হতে পারে, 100 গুণের মধ্যে 1 গুণ তার কোনো উপকার হবে? 1 গুণ উপকার হবে না। কেন হবে না? তার ইমান নাই। কি নাই? তার ইমান নাই। ইমান না থাকার কারণে দুনিয়ার যা কিছু করেছে কোনো কিছুই তার আল্লাহর কাছে দাম নাই। অতএব দৌলতে ইমানটা হায়াতের জিন্দিগিতে মজবুত করে ধরা দরকার আছে না নাই? আজকে আমাকে আপনাকে এমন ভাবে চক্রান্ত করতেছে। 1 ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে, 2 কাদিয়ানির বাচ্চারা ইমানটাকে লুণ্ঠন করার জন্য চক্রান্ত করতেছে। হায় হায়, আমাদের সিলেট কেন, চট্টগ্রাম কেন, এই দিক না, উত্তরবঙ্গের মধ্যে আমরা যখন যাই দেখি, রাজশাহী, দিনাজপুর, পাবনা, সিরাজগঞ্জ, ওই দিকের মধ্যে আপামর সাধারণ গরিব মানুষদেরকে ওই সমস্ত কাদিয়ানির বাচ্চারা টাকা দিয়া, পয়সা দিয়া, মাসিক ভাতা দিয়া তাদেরকে ইমান হারা করতেছে, ইমান হারা করতেছে। আমাদের চোখের সামনে আমরা দেখেছি। তাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না? বলে না না, আমরা তো কাদিয়ানি সম্প্রদায়। বলে কাদিয়ানি সম্প্রদায় যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা আমার নবীকে শেষ নবী মানবে না, যারা মুসলমান থাকতে পারবে না, তারা জোরে বলুন ঠিক কিনা? অতএব চক্রান্ত চলছে, প্রকাশ্যে চক্রান্ত, গোপনে চক্রান্ত, অনলাইনে চক্রান্ত, অফলাইনে চক্রান্ত, সব দিক দিয়া আমার আপনার ইমানটাকে লুণ্ঠন করার জন্য, আমার আপনার ইমানটাকে বিনষ্ট করার জন্য চক্রান্ত চলছে। অতএব আমরা ইমানদার যারা আছি, আমরা জানাই দিতে চাই, আমাদের জীবন থাকতে আমরা ইমানটাকে বিলীন করব না। ইমানের জন্য জীবন দিয়ে দিব, জান দিয়ে দিব, জীবনের সব কিছু বিলীন করব, তারপরও বাতিলের সামনে আমাদের ইমানটাকে বিলীন করব না। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা ইমান বিলীন করব না। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, মুমিনের 1 নম্বরের কোয়ালিটি কি ছিল? মুমিনের ভিতরে যখন আল্লাহর নামটা শোনার পরে জালজালা সৃষ্টি হয়। জালজালার একটা ব্যাখ্যা হলো যার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। 2 নম্বরে যার ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়। 2 নম্বরে ব্যাখ্যাটা হলো যার ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়। বলুন তো কি, দুনিয়ার মধ্যে প্রেমিক প্রেমিকার জন্য যদি পাগল হয়, ঠান্ডা কেন, নদী কেন, সমুদ্র পাড়ি দেওয়ার জন্য, তার প্রেমিকের কাছে যাওয়ার জন্য সে পাগল পারা হয়ে যায়। একজন মুমিন যখন আল্লাহর নামটা শোনার পরে তার ভিতরে মহব্বত সৃষ্টি হবে, বলুন একজন খাঁটি মুমিন আল্লাহর গোলামি ছাড়তে পারে? আজকে তো আমাদের সমাজের মধ্যে যদি 200 ঘর থাকে, 200 ঘরের মধ্যে কোনো সময় 2 জন মুসল্লিও মসজিদও পাওয়া যায় না, আছে না নাই? মসজিদের ইমাম সাহেব নিজে নিজেই কোনো সময় কনকনে শীতের মধ্যে ফজর ওয়াক্ত একা একা নামাজ পড়তে হয়। কারণ কি, এলাকার মধ্যে কি মুমিন নাই? কথাটা কি কঠিন হয়ে যাচ্ছে? না না, এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। যদি মুমিন খাঁটি মুমিন হতো, তো আল্লাহর মহব্বতে চাকরিওয়ালা চাকরি বন্ধ করে দিয়া, কৃষকওয়ালা কৃষিকাজ বন্ধ করে দিয়া, ব্যবসায়ী তার ব্যবসা বন্ধ করে দিয়া সে আল্লাহু আকবারের দলির দিকে অগ্রসর হয়ে যেত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন আল্লাহর দিকে দাবিত হবে, দ্বীন ইসলামের দিকে দাবিত হবে, আল্লাহ তাআলার গোলামের দিকে অগ্রসর হবে,
প্রতিটা কদমের বিনিময়ে মুমিনকে আল্লাহ একটা করে নেকি দিবেন, একটা করে গুনাহ মাফ করবেন, একটা করে দরজা বুলন্দ করে দিবেন। ওই ব্যক্তিটা মসজিদের মধ্যে যাইয়া যখন আল্লাহর কুদরতি ভাবে সিজদা করবে, আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবেন। জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। অতএব আমরা আমাদের রব আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আমরা যদি আমাদের রব আল্লাহকে খুশি করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর কুদরতি ভাবে সিজদা করতে হবে। আল্লাহর কুদরতি ভাবে সিজদা তারাই করতে পারবে যারা আল্লাহকে মহব্বত করবে। কেমন মহব্বত? হুজুর আমরা তো মহব্বত করি, বছরে 2 দিন তো আল্লাহর মসজিদে যাই অথবা ঈদগাহের মধ্যে যাই। ঈদুল আজহা আর ঈদুল ফিতরের সময় দেখা যায় কিছু মানুষ আসে না নাই, 2 ঈদ ছাড়া আর মসজিদের আশেপাশেও যায় না, কিন্তু সেও কিন্তু ইমানদার দাবি করে। আবার কিছু মুসল্লি আছে শুক্রবারে শুধু যায়, শুক্রবারে যাইয়া মসজিদের মধ্যে যাইব সবাই লাস্টে, বাইরেব সবার ফার্স্টে। আছে না নাই? আর কিছু মুসল্লি আছে যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাবে আগে, বের হবে পরে, প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহর কুদরতি ভাবে সিজদা করবে। বছরে 2 দিন নামাজ পড়ে সেও মুমিন দাবি করে, দৈনিক 5 বার মসজিদের মধ্যে যাইয়া আল্লাহর গোলামি করে সেও মুমিন দাবি করে। 2 মুমিনের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আল্লাহর মহব্বত নিয়া, আল্লাহর ভালোবাসা নিয়া আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর কুদরতি ভাবে সিজদা করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, যেই মুমিনের ভিতরে আমি আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা থাকবে, আমি আল্লাহ তাআলার কুদরতি নজর তার দিকে থাকবে। যার দিকে আল্লাহর কুদরতি নজর থাকবে, ওই ব্যক্তিকে দুনিয়াতে আল্লাহ সমস্ত বিপদ বালা মুসিবত থেকে, সমস্ত ঝামেলা থেকে আল্লাহ ব্যক্তির মনের দিক দিয়ে শান্তি দান করে দিবেন। দেখবেন অনেক কোটিপতি আছে কিন্তু তার মনের ভিতরে শান্তি নাই। কিন্তু এমনও কিছু গরিব অসহায় ব্যক্তি আছে, খাঁটি মুমিন ইমানদার, রিকশা চালক হোক, কৃষকওয়ালা হোক, একজন বেবি চালক হোক, একজন সিএনজি চালক হোক, কিন্তু তার ইমানের মজবুতি থাকার কারণে দেখেন সামান্য সময় রুজি রোজগার কইরা আইসা ঘুমায়, তার ট্যাবলেটেরও প্রয়োজন হয় না, ঔষধেরও প্রয়োজন হয় না, এমনিই তার ঘুম চলে আসে। এমন হাজারো মুমিন আমার আপনার সমাজে আছে না নাই? এজন্য দোস্ত, এমন মুমিন হওয়া দরকার যেই মুমিনের ভিতরে আল্লাহর মহব্বত থাকে। এমন মহব্বতের একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা নাম শুনেছি সাইয়্যিদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ জীবনের শুরু লগ্ন থেকে পরীক্ষা করে করে আল্লাহ উনাকে বড় করেছেন। আমরা জানি উনার বাবা ছিলেন একজন মূর্তি পূজক। মূর্তি পূজক বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবার নাম ছিল আযর। আযরের ঘরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, ছোটবেলা থেকে উনি ওনার মাকে প্রশ্ন করলেন, মা আমি জানতে চাই আমার প্রভুকে, আমার রবকে, আমার আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জবাব দিয়েছিলেন, ওরে সন্তান ইব্রাহিম, তুমি শোনো, তোমার রব হলাম আমি, তোমার মা। এবার ইব্রাহিম পয়গম্বর প্রশ্ন করলেন, মা তুমি যদি আমার রব হয়ে থাকো তাহলে তোমার রবকে? এবার ইব্রাহিম পয়গম্বরের মা ডাক দিয়া জানাই দিলেন, আমার রব হলো তোমার বাবা আযর। এবার ইব্রাহিম পয়গম্বর এখানে চুপ থাকেন না, আবার প্রশ্ন ছুড়ে মেললেন, ও মা আমার বাবার রবকে? আমার জানতে খুব ইচ্ছা করে। এবার মা জবাব দেয়, তোমার বাবার রব হলো নমরুদ। এবার যখন ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞাসা করেন, যেহেতু আমার বাবার রব নমরুদ হতে পারে, তাহলে নমরুদের রবকে? এমন প্রশ্ন যখন শিশু অবস্থায় ইব্রাহিম পয়গম্বর করলেন, মা বলল, ও সন্তান তুমি এত কিছু বুঝবা না, এমন প্রশ্ন করিও না। কিন্তু ইব্রাহিম পয়গম্বর ছোট অবস্থায় যে প্রশ্নগুলো করেছিলেন এগুলো বেঠিক ছিল না সঠিক ছিল? সঠিক জবাব প্রশ্ন ছিল যে আমার রব যদি তুমি মা হয়ে থাকো তাহলে তোমার রবকে? আমার বাবা যদি তোমার রব হয়ে থাকে, আমার বাবার রবকে? বলে নমরুদ। তাহলে নমরুদেরও তো একজন রব আছে না নাই? এমন প্রশ্ন যখন করলেন, মা বললেন, বাবা তুমি ছোট মানুষ, বুঝবা না, বড় হও বুঝবা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে অল্প দিনে বড় বানায়া দিলেন, অল্প দিনে বড় বানায়া দিলেন। এই কথা বলা মেন মাকসাদ নয়, কথাটা বুঝাইতে চাই, ওই ইব্রাহিম পয়গম্বর যখন বড় হয়ে গেলেন, বড় হওয়ার পরে আল্লাহ উনাকে অনেক পরীক্ষা নিছেন। যতটা পরীক্ষা নিছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি সাকসেসফুল হয়েছেন, কামিয়াব হয়েছেন। আমি উনার ঘটনার মাধ্যমে এটাই বুঝাইতে চাই, ইব্রাহিম পয়গম্বরের ভিতরে আল্লাহর মহব্বতটা কেমন ছিল। এক পর্যায়ে
আল্লাহ তাআলা জীবনের শেষ প্রান্তে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাজত্ব দিছিলেন, ক্ষমতা দিছিলেন। মানুষ রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া, শেয়ার পাইয়া শেয়ারের অপব্যবহার করে কি করে না? বুড়ের আগে কইব চাচা, রাত্রে 3টার সময় চাচার দরজা দিয়া টক টক করে আওয়াজ দেয়, কয় চাচা একটা বুট দিবাই তোমার বাতিজারে, আর জীবনে তোমার কাছে বুটের লেগে আইতাম না, তবে চাচা হইয়া যায় তুমি যদি একটা বুট দেওয়ার আমি ফাঁস করি, বাতিজারে যে সময় ডাকবাই এই সময় তোমার সামনে উপস্থিত থাকবো। কিছুদিন পরে বাতিজা ফাঁস করছে, তো চাচা হইল রাত্রে 12টার সময়, ও বাতিজা আমি তো একটা বিপদে পড়ছি, আও না আমার বাড়ি। কয় চাচা আমার সময় নাই। আছে না নাই? এরকম আর একটু জোরে বলেন, আছে না নাই? এমন হাজারো নেতা আছে, বুট চাওয়ার সময় কাছে আইসা কাকুতি মিনতি করে আপনার কাছ থেকে বুট নিল, ক্ষমতা পাওয়ার পরে চাচাকে চিনে না, ভাইকে চিনে না, এলাকার মানুষকে চিনে না, এমন নামদারি নেতা আছে না নাই? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ জীবনের শেষ প্রান্তে নেতৃত্ব দিলেন, ক্ষমতা দিলেন, শেয়ার দিলেন, কিন্তু শেয়ার পাওয়ার পরেও আল্লাহকে ভুলেন নাই। কিন্তু আকাশের ফেরেশতারা একটা সমালোচনা করেছে। সমালোচনা কি? মাওয়াহিবে লাদুনিতের মধ্যেও আছে এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যেও ঘটনাটা উল্লেখ করেছেন। আকাশের ফেরেশতারা একটা সমালোচনা করেছে। সমালোচনাটা হলো, মনে হয় ইব্রাহিম বাদশাহী পাইয়া, শেয়ার পাইয়া তারা আল্লাহরে ভুলে গেছে। তারা যে এই সমালোচনাটা করছে, আমার আল্লাহ সেই কথাটা শুনেন কি শুনেন না? আল্লাহ তো ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শুনেন। এই ক্ষমতাটা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের এই সমালোচনাটা শুনে ফেললেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আমার পয়গম্বর ইব্রাহিমকে নিয়ে সমালোচনা করবা না, বাজে মন্তব্য করবা না। আমার পয়গম্বর ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাকে যেরকম মহব্বত করেছে, এখনো মহব্বত করে, আগে যেরকম ভালোবেসেছে আমাকে এখনো ভালোবাসে, আগে যেরকম ভাবে আমার কথা শুনতো এখনো আমার কথা শুনে, আমার বিধান মতো চলে। যদি তোমাদের বিশ্বাস না হয় আমার পয়গম্বরকে যাইয়া তোমরা পরীক্ষা করে আসো। এবার আকাশের মধ্যে যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদের মধ্যে তারা পরামর্শ করলো, একজন ব্যক্তিকে আমরা মুসাফিরের হালত দইরা, ফকিরের হালত দইরা ইব্রাহিমের কাছে পাঠিয়ে দেব পরীক্ষা করার জন্য। চুলগুলোকে এরকম ভাবে আউল জাউল করে শরীরের মধ্যে পারাতির একটা কাপড় পরিধান করাইয়া ইব্রাহিম পয়গম্বর যখন সিংহাসনের মধ্যে বসা, এমন সময় আইসা ইব্রাহিম পয়গম্বরের সামনে বলতেছে, ও ইব্রাহিম পয়গম্বর, তোমার রবের নাম নিয়ে তোমার কাছে সাহায্য চাইলাম, তোমার আল্লাহর নাম নিয়ে তোমার কাছে সহযোগিতা চাইলাম। আমার পেটের মধ্যে অনেক খিদা, পেটের মধ্যে অনেক খিদা, তুমি আমাকে একটু সহযোগিতা করো, একটু আমাকে হেল্প করো। এই কথাটা বলতে দেরি ইব্রাহিম পয়গম্বর তার রবের নামের মহব্বতে, ভালোবাসায় তিনি ওনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলেন। সহযোগিতা করার পরে এবার ইব্রাহিম পয়গম্বর বললেন, ও মুসাফির ভাই, ও ফকির ভাই, আমার কাছে আসো। তুমি যেই জবান দিয়ে আমার আল্লাহ পাকের নামটা উচ্চারণ করছো, আমার কাছে তো অনেক ভালো লেগে গেছে, অনেক মহব্বত লেগে গেছে। ও মুসাফির, আগে তো তোমাকে আমার সহযোগিতা অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে সহযোগিতা করেছিলাম, আবার যদি তুমি আমার রবের নামটা উচ্চারণ করো, আমার রবের প্রশংসা করো, আমি কিন্তু তোমাকে আরো কিছু সহযোগিতা করব। জোরে আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর মুসাফিরের মুখ থেকে যখন আল্লাহর নামটা শুনছেন, তখন মহব্বতটা বেড়ে গেল। মহব্বতটা বেড়ে যাওয়ার কারণে বললেন, আগে তো তোমাকে কিছু সহযোগিতা করেছিলাম, তোমার জবান দিয়ে যে তুমি আমার আল্লাহর নামটা উচ্চারণ করছো, আমার ভালো লাগছে, আমার মহব্বত লাগছে, তুমি আবার বলো। তিনি তো দুনিয়ার কোনো ফকির না, কোনো মুসাফির না, তিনি বলতেছেন, আমি এমনি এমনি তোমার আল্লাহর নামটা উচ্চারণ করতাম নাই, তুমি বলো আমাকে কি দিবা, আগে ফুরানো ওই যা, তারপরে তোমার আল্লাহর নামটা শোনাইমু। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন, আমার কি আছে, আমার আল্লাহর জন্য আমি কি বিলীন করতে পারি। এবার তিনি চিন্তায় আসলো যে আমার তো 10,000 বিশিষ্ট একটা ছাগলের ফাল আছে। তখনকার সময় 10,000 ছাগল হইলে এখন 10 লাখ টাকা, 10 কোটি টাকার সম পরিমাণে, বজরে বলেন ঠিক কিনা?
তিনি বললেন, ও ভাই মুসাফির, ফকির ভাই, তুমি যদি আমার আল্লাহর প্রশংসা করো, আমার আল্লাহর নামটা তুমি আমার শুনিয়ে দাও, তাহলে আমি ওয়াদা করলাম 10,000 বিশিষ্ট ছাগলের ফাল আছে না, আমি তোমার নামে রেজিস্ট্রি করে দিব। তবে শর্ত হলো মহব্বতের সাথে ভালোবাসা নিয়ে আমার রবের নামটা যে শুনাইছিলা, এরকম ভাবে আবার তুমি আমাকে শুনিয়ে দাও। দেখেন কেমন প্রেম ভালোবাসা মহব্বত ছিল আল্লাহর জন্য ইব্রাহিম পয়গম্বরের ভিতরে। এবার মুসাফির আল্লাহর প্রশংসা করতে আরম্ভ করলো। কিতাবের মধ্যে লেখে, সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরকম ভাবে যখন আমার আল্লাহ পাকের প্রশংসা করতে আরম্ভ করলো, ইমানদার দুনিয়ার মানুষ যদি আল্লাহর কালাম তেলাওয়াত শুনে, আল্লাহর কথাটা শুনে, তার ভিতরে একটা জালজালা সৃষ্টি হয়, একটা মহব্বত সৃষ্টি হয়। ইব্রাহিম পয়গম্বর তো নবী, আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর, তাদের ঈমানের পাওয়ার তো বাড়তেই থাকে, বাড়তেই থাকে, তাদের ঈমানের পাওয়ার তো কমে না। তারা যখন আল্লাহ পাকের নামটা শুনে, তাদের মজবুতিটা আরো বেশি আসতে আরম্ভ করে। এবার যখন মুসাফিরের জবান থেকে এমন কথাগুলো শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে 10,000 বিশিষ্ট ছাগলের পাল ওনার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার। মহব্বত কম টাকার কারণে না বেশি টাকার কারণে? আজকে তো আমরা যদি মাদ্রাসার কোনো জিনিসের জন্য, মসজিদের কোনো সহযোগিতার জন্য হুজুর যায়, হয় হুজুর রাখাই আর খাম পায় না, আইছে হাত পাতাই দিছে, হয় কি হয় না? কিন্তু আল্লাহর নাম নিয়ে যখন আপনার কাছে চাইবে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে ফিরিয়ে দিবেন না, আপনি তাকে দিয়ে দিবেন। কারণ আপনি তাকে দেন নাই, আপনি তার মাধ্যমে আল্লাহকে দিয়েছেন, তার মাধ্যমে মসজিদে দিয়েছেন, তার মাধ্যমে আপনি মাদ্রাসায় দিয়েছেন। মসজিদকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা, মাদ্রাসাকে মহব্বত করা মানে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। যদি বলেন আওয়াজ দিয়ে ঠিক কিনা? আজকে তো মসজিদ মাদ্রাসার নাম শুনলে একদল লোকের চুলকানি শুরু হয়ে আছে না নাই? হ্যাঁ, একদল লোকের চুলকানি শুরু হয়, কিন্তু মসজিদ মাদ্রাসার নাম শুনলে আরেকদল লোকের অন্তরের ভিতরে মহব্বত সৃষ্টি হয়। এই পার্থক্যটা এখন আছে তা না, নবীজির জামানায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এজন্য কোরআনের পক্ষে আমরা ছিলাম, দ্বীনের পক্ষে আমরা ছিলাম, আছি। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে থাকবো। যদি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে তো মুসলমান, নামে মুসলমান হয়ে গেছি। ও মুসলমান, তুমি তোমার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি করো, নবীর মহব্বত সৃষ্টি করো, কোরআনের মহব্বত সৃষ্টি করো। বেদিন বেঈমান তোমাকে ভয় পাবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদেরকে বেদিন বেঈমান ভয় পায় না, বরং আমাদেরকে নিয়ে ঠাট্টা মশকারি করে। কেন করে জানেন? আমাদের ঈমানের পাওয়ার না থাকার কারণে। আমাদের ঈমানের পাওয়ার না থাকার কারণে আমরা যখন কোরআনের আওয়াজ দেই, তখন তারা ঠাট্টা মশকারি করে। কিন্তু যদি আমরা কোরআনের আওয়াজটা ঈমানি দীপ্ত গণ্ডে দিতে পারতাম, বাতিলটা তরতর করে কাঁপতো। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা পারি না। দুঃখের বিষয় হলেও কথা সত্য, কোরআনকে আমরা ধারণ করতে পারি না, মহব্বত করতে পারি না, ঈমানের মজবুতি না থাকার কারণে। হায় হায়, হযরত উমর ইসলাম গ্রহণ করেছেন কেবলমাত্র, হযরত উমর ইসলাম গ্রহণ করেছেন কেবলমাত্র। ইসলাম গ্রহণ করে 40 নম্বরের কৌটা যখন পূর্ণ করলেন, আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম? নবীজি বললেন, হ্যাঁ সত্য ধর্ম। আপনি কি সত্য নবী? নবীজি বললেন, হ্যাঁ আমি সত্য নবী। বলে, আপনার কাছে যে কোরআন নাজিল হয়েছে সেটা কি সত্য কোরআন? নবীজি বললেন, হ্যাঁ সত্য কোরআন। বলে, যে আল্লাহর গোলামি করব আমরা, সেই আল্লাহ কি সত্য আল্লাহ? নবীজি বললেন, হ্যাঁ সত্য। তখন উমর কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছেন, কানায় কাবার চত্বরের মধ্যে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিলেন, ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে, কোরআন যদি সত্য কোরআন হয়ে থাকে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আল্লাহ যদি সত্য আল্লাহ হয়ে থাকে, আজকে থেকে আর গোপনে আল্লাহর গোলামি চলবে না। আজকে থেকে ওপেন কানায় কাবার চত্বরের মধ্যে আল্লাহর গোলামি চলবে। কে আছো আমার সামনে আছো, তার মাকে আমি এতিম করব, তার সন্তানকে এতিম করব। মুসলমান কাউকে ভয় করে না, ভয় করতে পারে না। যদি আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
ভাই তো তাকবীর দিয়েছে, আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন এটা মেম্বারের মিছিলের আওয়াজটা হইছে না, মেম্বারের মিছিলের আওয়াজটাও হইছে না। আমরা ইমানদার, আমাদের ইমানের পাওয়ার আছে না নাই? আরে খুজুর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে এবার আওয়াজ দিয়ে কোন নারে তাকবীর। এখনো চেয়ারম্যানের আওয়াজ হইছে, এখনো পুরা চেয়ারম্যানের আওয়াজটা হইছে না। আমাদের ইমানের পাওয়ারের আওয়াজ শুই না, বাতিলরা তরতর কাপক, আমরা চাই কি চাই না? আরে খুজুর আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? চাই। কারা কারা হাত তুলে দেখায়? চাই। কারা কারা হাত তুলে দেখায়? আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার হিসেবে কবুল করো, সবাই বলি আমিন। অতএব ইমানদারের আওয়াজ নিয়া দুইটা হাত উঁচু কইরা আমরা আওয়াজ দিব। কেউ যদি তার গলাকে নিয়ে কৃপণতা করে, আল্লাহ সেই কৃপণতাটা দেখবে কি দেখবে না? আরে খুঁজে বলুন দেখবে কি দেখবে না? ও ভাই, আল্লাহর জন্য, দ্বীনের জন্য একটা আওয়াজ দেয়, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে না আপনাদের? কারণ আমরা তো ইমানদার, আমাদের ধর্ম একমাত্র ইসলাম। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। উমর যেরকম ভাবে ভয় করেন না, হযরত আবু বকর যেরকম ভয় করেন না, শাহজালাল মুজাররদ ইয়ামুনি যেরকম ভয় করেন না, আমরাও তাদের উত্তরসূরি হয়ে জানাই দিতে চাই, আমরাও কাউকে ভয় করি না। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব দুনিয়ার সব কিছুর চাইতে মহব্বত থাকবে আল্লাহর, কোরআনের, ইসলামের, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জুড়ে বলুন ঠিক কিনা? এই কথাটা বলতেছিলাম, সংক্ষেপ কথা, মনে হয় 7,000 না? হযরত ইব্রাহিম পয়গম্বর বললেন, তুমি যে তোমার মুখ দিয়া, জবান দিয়ে আল্লাহ পাকের নামটা উচ্চারণ করছো, আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ আমার অন্তরের ভিতরে আমার সন্তানের মায়া নাই, তার চাইতে আমার আল্লাহর মায়া বেশি। দুনিয়ার ক্ষমতার মায়া নাই, তার চাইতে বেশি মায়া আমার আল্লাহর। অতএব আমার আল্লাহর নামটা আরেকবার উচ্চারণ করো, আরেকবার উচ্চারণ করো। তিনি তো পরীক্ষা করার জন্য আসছেন, এখনো তো পরিচয় দেন নাই। তিনি বলেন, এখন কি দিবাই? আগে তো ছাগলের ফাল আসিল জেলাইলা, এখন কিতা দিবাই? তিনি বললেন, এখন আমার কাছে গুরুত্বপূর্ণ কি আছে? আমার আল্লাহর জন্য কি বিলীন করতে পারি, আমার আল্লাহর জন্য আমি কি দিতে পারি? এবার তিনি মনে মনে ভাবলেন যে আমার তো আরো 10,000 বিশিষ্ট উটের ফাল আছে, ছাগলের চাইতে উটের দাম কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? বেশি। অতএব ও মুসাফির, তুমি শোনো, দেখতে পারতেছ আমি এখানের মধ্যে বসা, কিন্তু এগুলোর দাম আমার কাছে নাই। আমি তোমাকে এখানের মধ্যে বৈশা জানাই দিলাম যে আমি আমার রবের জন্য 10,000 বিশিষ্ট উট তোমার নামে রেজিস্ট্রি করে দিব। তুমি আমার রবের নামটা উচ্চারণ করো। পূর্বের ন্যায় আবার যখন উচ্চারণ করলেন, সংক্ষেপ কথা, উচ্চারণ করার পরে 10,000 বিশিষ্ট উটের ফালও দিয়ে দিলেন। সংক্ষেপ কথা, আবার আল্লাহর প্রশংসার জন্য দাবি করলেন, দরখাস্ত করলেন। তৃতীয়বার যখন আল্লাহর জন্য দরখাস্ত করলেন, এবার মুসাফির বলতেছে, তুমি কি দিবা? বলে, এখন তো আমার আর কিছু নাই, আমি যে সিংহাসনের মধ্যে বসা, বাদশাহী ক্ষমতার মধ্যে বসা, আমি নাইমা সাধারণ জনগণ হয়ে যাব। আর তুমি মুসাফিরকে আমার আল্লাহর মহব্বতে, আমার দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে আমি তোমাকে সিংহাসনের, বাদশাহী সিংহাসনের মধ্যে বসাইয়া আমি সাধারণ একজন জনগণ হয়ে যাইব। এই যে মনের ভিতরে এমন চিন্তা চেতনা, মনের ভিতরে যে এত পরিবর্তন, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলুন, দেখেন কি দেখেন না? আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ সব কিছু দেখতেছেন। আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছেন, আর তাদের এই অবস্থা দেখতেছেন। দেখবেন, একটা বাচ্চা যখন প্রথম হাঁটতে আরম্ভ করে, বাবা অথবা মা দূর থেকে দেখে আমার সন্তানটা হাইটা পড়ে গেলে গিয়েও কিন্তু মুস্কি মুস্কি হাসে, এই দুঃখটাকে দুঃখ মনে করে না। আমার আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। এবার তৃতীয় পর্যায়ে হযরত ইব্রাহিম পয়গম্বর বললেন, আমার বাদশাহী দিয়ে দিব, তোমার নামে রেজিস্ট্রি করে, তবে শর্ত হলো আমার রব্বে কারীমের নামটা উচ্চারণ করে শোনায় দিবা। হে মুমিন, এখন মনটাকে, দিলটাকে নরম করে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করো। তুমিও তো মুমিন। ইব্রাহিম পয়গম্বরের ইমানের পাওয়ারটাও এমন ছিল, শুধুমাত্র ইব্রাহিম পয়গম্বরের নয়, হযরতে বেলালের ইমানটাও তো ইমান ছিল। জীবন দিয়ে দিছে, তারপরে ইমানটাকে বিলীন করে নাই। আল্লাহর মহব্বতে, দ্বীনের মহব্বতে, গোলামের ঘরে গোলাম, বাবার দিক দিয়ে গোলাম, মায়ের দিক দিয়ে গোলাম, গোলাম হওয়ার পরেও আল্লাহর মহব্বত থাকার কারণে কালো হওয়ার পরেও সবচাইতে সম্মানের মালিক বানায় দিছেন কে? আমার
আমার আল্লাহ যদি বানায় দিতে পারেন, আজকে যদি আমরাও খাঁটি ইমানদার হতে পারি, জীবনের জন্য ইমানটাকে যদি বিলীন না করি, ইমানের জন্য জীবনটাকে যদি বিলীন করে দেয়, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকেও সম্মানের মালা পরায়া দিতে পারেন কি পারেন না? হযরত ইব্রাহিম পয়গম্বর যখন বাদশাহী দিয়ে দিলেন, বাদশাহী দিয়ে দেওয়ার পরে এবার ওই ফকির ব্যক্তি বলতেছে, ও বান্দা, ও ইব্রাহিম পয়গম্বর তুমি শোনো, আমি তোমার বাদশাহী নেওয়ার জন্য আসি নাই, তোমার 10,000 উটের পাল নেওয়ার জন্য আসি নাই, তোমার 10,000 ছাগলের পাল নেওয়ার জন্য আসি নাই। আকাশের ফেরেশতারা তোমাকে নিয়ে মন্তব্য করেছিল, মন্তব্য থেকে এখানের মধ্যে আমাকে নির্ধারণ করা হয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য আসছিলাম, পরীক্ষা করার জন্য। আমি দুনিয়ার কোনো ফকির নয়, দুনিয়ার কোনো আমি ফকির নয়, আমাকে আমার আল্লাহ পাঠাইছেন পরীক্ষা করার জন্য। নেও তোমার 10,000 বিশিষ্ট ছাগল তোমার নামে, নেও তোমার 10,000 বিশিষ্ট উট তোমার নামে, নেও তোমার বাদশাহী তোমার নামে। তুমি যেরকম আগে আল্লাহকে মহব্বত করেছিলা, এখনো তুমি আল্লাহকে মহব্বত করো। এবার তুমি স্পেশাল ভাবে একটা সুসংবাদ শোনো, আল্লাহ যেরকম তোমাকে মহব্বত করে, আমরা আকাশের সমস্ত ফেরেশতারাও তোমাকে মহব্বত করি। আল্লাহু আকবার। এবার আমরাও তোমাকে মহব্বত করি। বাজে মন্তব্য করেছিলাম, দেখেছি পরীক্ষা করে তোমার অন্তরের ভিতরে দুনিয়ার সব কিছুর চাইতে মহব্বত বেশি কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হলো তারা যার ভিতরে আল্লাহ পাকের নাম শোনার পরে জালজালা সৃষ্টি হয়। এই জালজালার ব্যাখ্যা একটা হলো আল্লাহর ভয়, 2 নম্বরে হলো আল্লাহর মহব্বত, 2 নম্বরে মুমিনের কোয়ালিটি সংক্ষেপে 1 মিনিটের ভিতরে বলে ফেলে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমানটা বেড়ে যায়। এই জন্য কোরআনকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? 2 নম্বরে এইটা হলো মুমিনের 2 নম্বরের গুণ। মুমিনের 3 নম্বরের গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে, কোন দরকার সামনে মাথা নত করবে না, কোন দুর্গার সামনে মাথা নত করবে না, কার উপরে ভরসা করবে না। মুমিন একমাত্র ভরসা করবে কার উপরে? হয় মুখে আল্লাহর উপরে ভরসা করব, নামাজও দাঁড়ায় হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার নিকটে সাহায্য চাই। দেখা যায় নামাজ ভাঙ্গা পড়ে আইয়া নেতার কাছে সাহায্য চাই, আছে না নাই? নেতার কাছে সাহায্য চাই। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, মুমিনের 3 নম্বরের গুণ হলো মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। মুমিনের 5 নম্বরের গুণ হলো মুমিন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। 5টা গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা যথার্থ মুমিন, তারা কামিয়াব মুমিন, তারা সাকসেসফুল মুমিন। সাকসেসফুল মুমিনকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। সংক্ষেপে বলি, আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট রয়েছে তাদের জন্য সম্মান মর্যাদা। 2 নম্বরে ওয়া মাগফিরা, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, 5 গুণে গুণান্বিত ওয়ালা বান্দা আর বান্দীদেরকে আল্লাহ তাআলা সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনে ওয়ালা আমাকে শূন্য ওয়ালা আপনাদেরকে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।